বিএনপির যে ৭৩ জন নেতা, মানে এদের কি কোনো বিবেক আছে? কোনো মানে এরা কি মানে মানুষের পর্যায়ে পড়ে? মানে যেখানে আমাদের নেতা হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু, আমাদের নেতা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের নেতা হচ্ছে আমির খসরু মাহমুদ, আমাদের নেতা হচ্ছে সামাও বায়েত, আমাদের নেতা হচ্ছে ইকবাল টুকু। এখন আমাদের নেতা হচ্ছে বটতলার উকিল হুমায়ুন, আমাদের নেতা হচ্ছে আনোয়ার হোসেন খোকন, আমাদের নেতা হচ্ছে বালছো। এখন এরা যদি আমাদের নেতা হয়, যাদের নিজস্ব কোনো নেতৃত্ব বলতে কোনো কিছু নাই, পরিকল্পনা বলতে কোনো কিছু নাই, পরিকল্পনা এক্সিকিউশন বলতে কোনো কিছু নাই, যারা কোটি কোটি লোকজনদেরকে ঢাকা মহানগরীতে এনে হরতালের মধ্যে বলে, মহাসমাবেশের মধ্যে বলে এবার কি করব। এখন কেউ যদি বলে এদেরকে দিয়ে কোনো ভালো হবে না, এদের কথার উপরে নেচে কোনো কিছুই হবে না, নির্বাচন বয়কটের কথা বলে ঘরে উঠে বসে আছে, নির্বাচন থামানোর জন্য গণ বিস্ফোরণ তৈরি করার সুযোগ থাকা সত্ত্বেও তারা করে নাই। এখন তাদের নেতৃত্বের প্রতি আমি কেন আনুগত্য দেখাবো? আমাকে একটু বলেন তো আপনি। আমি তো দেখাইতাম না, আমি দেখাতাম না। কেন আনুগত্য দেখাবো যেখানে আমার নেতৃত্বের কোনো প্রাতিষ্ঠানিক কোনো অংশগ্রহণ নাই? ৭৩ জন লোক যদি বলে যে এরা কোনোদিনই বিএনপি করে না, এরা বিএনপিকে রাতের বিএনপি, দিনের বিএনপি, রাতের আওয়ামী লীগ, এদের কথা আমরা শুনবো না, আমরা নির্বাচনে যাব। এখন আপনাকে আমি উদাহরণ দেই, কথাটাকে এভাবে আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশে উপজেলা বোধ হয় 464টা, আমি জানি না আমি ভুল বললাম কিনা, মাফ করবেন আমি যদি ভুল। প্রত্যেকটা উপজেলায় যদি বিএনপির বিদ্রোহী লোকজনরা নির্বাচন করে, ৭৩ জন 484 আসনে যদি বিএনপির তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত বাদ দিয়ে তারা যদি নির্বাচন করে, 464 জনের মধ্যে ধরেন বিএনপি সর্বশক্তি দিয়ে তারা যদি দেখা যায় 200-300 আসনে তারা জিতল, চ্যালেঞ্জ করে জিতে বাইরে আসলো, এবং তারা যদি বেইমান না হয়, তারা বললো যে ওকে আমরা বিএনপি, আমরা 300-400 আসন আমরা জিতছি, সেক্ষেত্রে এই বিদ্রোহী লোকজনদেরকে, বিএনপির বিদ্রোহী লোকজনদেরকে আমি কনগ্রাচুলেট করব। আমি বলবো না এরা বেইমান, কারণ আমাকে তো মিসগাইড করা হচ্ছে। সাকিব, আমাকে একটা কথা বলেন, তেহরিক ইনসাফ ইন পাকিস্তান, ইমরান খান হাজতের মধ্যে তার পার্টির প্রতীক কাইরা নেওয়া হইল, তাকে হাজতে ঢুকানো হইল, তাদের অনলাইনের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হইল, নির্বাচন করবে, আমি হাজতে বসে নির্বাচন করব। নেতৃত্ব কিন্তু সেখানে তো নির্বাচন ব্যবস্থা এখনো বাংলাদেশের মতো এভাবে ম্যানিপুলেট করে ফেলে না, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। বাংলাদেশের তো ভিন্ন কথা। কারণ এখানে দেখুন, এই যে ডামি নির্বাচনটা যে করলো, ডামি নির্বাচনে যদি বিএনপি যেত, তাহলে 2018-র মতো আরেকটা ভরাডুবি ঘটাতো। আমি আপনার কথাটাকে রিবার্ট করি, আপনাকে একটা কথা বলি। আপনি বলছেন না পাকিস্তানে তো নির্বাচনটা এখনো হয় না। ভাই, পাকিস্তানের সেনাবাহিনী এবার যা করেছে নির্বাচনে বাংলাদেশের চেয়েও খারাপ করেছে। প্রধান বিচারপতি ফয়েজ ইসা, পাকিস্তানের প্রধান বিচারপতি ফয়েজ ইসা একজন করাপ্ট মানুষ, পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মনির একজন করাপ্ট মানুষ, নওয়াজ শরীফ, মরিয়ম নওয়াজ, শাহবাজ শরীফ, সবাই করাপ্ট, বেনজির ভুট্টো, বেলওয়াল ভুট্টো, আসিফ জারদারি, সব করাপ্ট। এরা সব একত্র হয়ে দুর্নীতির আখড়া বানিয়ে তারা নির্বাচন করেছে, লোকজনদেরকে ভোটাধিকার প্রয়োগের জন্য বাধাগ্রস্ত করেছে। কিন্তু রাস্তা কি করেছে? প্রত্যেকটা জায়গায় ইমরান খান চ্যালেঞ্জ করেছে, ওই চ্যালেঞ্জের মুখে বাধ্য করেছে 100 আসনে তেহরিক ইনসাফ জিতছে। এখন সেখান থেকে কমায় বোধহয় 93টা না 90টাতে নিয়ে আসে, কিন্তু চ্যালেঞ্জ করে তারা দেখায় দিছে চ্যালেঞ্জ কাকে বলে। এখন আপনাকে আমি বলি, 7ই জানুয়ারি নির্বাচনে আপনি বললেন যদি পার্টিসিপেট করতো, মানে ল্যাংড়া খোঁড়ার মতো পার্টিসিপেট করবে কেন? 14 নির্বাচনে নির্বাচন করতে গেছে কার নেতৃত্বে? 14তে তো নির্বাচন করেনি, বয়কট করেছে। বয়কট করেছে। ওকে, নির্বাচন বয়কটের করার অর্থ কি? আমি বয়কট করলাম, আমি নির্বাচন হইতে দেব না, নির্বাচন হইতে দেব না, এমন কিছু বিএনপি করছে? আমাকে একটু বলেন আপনি, আমি জানতে চাচ্ছি।
বিএনপি নির্বাচন বয়কট করছে, ওকে আমি নির্বাচন করব না, কিন্তু নির্বাচন তো হয়েছে। তারা বলতো যে প্রত্যেকটা নির্বাচনের সামনে বিএনপি লোকজনরা লোকই বৈঠা না, তাদের কাছেও তো কিছু আছে, নির্বাচন আমরা হইতে দেব না। করছে কি করছে জানেন? আমরা নির্বাচন বয়কট করছি, আমরা ঘরে যায় ঘুমাইছি, রাতে আওয়ামী লীগ যখন জেতার পার্টি করছে ওই পার্টিতে গিয়া মির্জা ফখরুল মদ খাইছে, মির্জা আব্বাস মদ খাইছে, হরিলুট বানাইছে। অসুবিধা কি? অসুবিধাটা কি? তাহলে নির্বাচন বয়কটের অর্থ কি? 18তে নির্বাচন আসছে, কাদের সিদ্দিকী আর কামাল হোসেনকে দিছে নির্বাচন পরিচালনা করার জন্য, তো কি খাইলো? বাস খাইলো। এর পরবর্তী সময় আবার নির্বাচনে আসলো, এই 7ই জানুয়ারি নির্বাচনে ও আমরা নির্বাচন বয়কট করলাম। নির্বাচন থামানোর জন্য কার বাল ছিড়ছ? কোন ভোট কেন্দ্রের সামনে বিএনপির কয়েক হাজার কর্মী গিয়া বলছে যে আমরা ভোট দিতে দেব না? করে নাই। এবার আমি বলি, আমি কাউকে বিদ্রোহী হতে বলি না আর বিদ্রোহ করতেও বলি না। বিএনপির প্র্যাগম্যাটিক কোন নেতা, বিএনপির দেশপ্রেমিক কোন নেতা, কোন জাতীয়তাবাদী নেতা যদি দাঁড়িয়ে বলে আমি বেগম জিয়ার নেতৃত্ব মানি, আমি তারেক জিয়ার নেতৃত্ব মানি, কিন্তু মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু, আমির খসরু, সামাও বায়, ইকবাল টুকু, এদের মতো বালছাটদের নেতৃত্ব আমি মানি না, এদের নেতৃত্বের ডিরেকশন আমি নেব না, আমি নির্বাচনে যাচ্ছি। কিন্তু এটা করতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। নির্বাচনে গেলেন, নির্বাচনে দাঁড়াইয়া ঠিক মতো চ্যালেঞ্জ করে নির্বাচনে উঠতে পারলেন না, তাহলে কিন্তু লাভ হইল না। আমেরিকা একটা কথা আছে ইংরেজিতে, পিক এ ফাইট when you know you are going to win। এর অর্থ হচ্ছে কি জানেন? ওই যুদ্ধে যাও যদি তুমি জানো ওই যুদ্ধে তুমি জিতবা। ওই যুদ্ধে যাও না তুমি জানো যে ওই যুদ্ধে তুমি হাইরা যাবা। কারণ কি? আমরা বাংলাদেশিরা অত্যন্ত খারাপ এক প্রজাতি। আপনি যদি জিতেন আপনার পিছনে সবাই আছে, আপনি যদি হাইরা যান আপনি ফেরেশতা হইলেও আপনার লগে লোকজন নাই। তাও তো বিএনপি অনেক ভালো সেক্ষেত্রে অবস্থানে আছে, যে তারা যে এতবার ব্যর্থ হলো এই আন্দোলন করে কোনো কিছু করে তুলতে, তারপরে তো তৃণমূলটা অনেক স্ট্রং এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানে বিএনপি যে নেতা কর্মী তারা এখনো তারা বিএনপির প্রতি তাদের সমর্থন জানিয়ে, এটা কয়দিন তারা রাখবে এটা নিয়ে কিন্তু এখন ডাউট আছে। যদি এভাবে চলতে থাকে, আমি আপনার সাথে একমত, আপনি ঠিক বলছেন। কতদিন? 2009-তে তারা ভুল করেছে, 14-তে তারা ভুল করেছে, 18-তে ভুল করেছে, 24-এ ভুল করেছে। তো তোমরা ভুলের রাজনীতি মারাইবা আর তুমি নেতা বানাইবা নিজেরে। এর সাথে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই যে এই ভুলের কন্টিনিউশন কিন্তু এখনো জারি আছে, যে দলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে ভারত বিরোধী যে অবস্থান সেখান থেকে কিন্তু বিএনপি দলগতভাবে সরে আসছে এবং এটা আর তারা জোরালো করবে না। এবং এই প্রতিবেশী দেশ মানে এই ভারতকে তারা বলছে এই দেশটি সম্পর্কে বিএনপি আপাতত নীরব থাকার কৌশল নিয়েছে, জানিয়েছে মূলধারার গণমাধ্যম। সাকিব, এটা কোনো কৌশল না, এটা কোনো কৌশল না। কাগজে পত্রে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় লোকজন বলা শুরু করেছে যে বিএনপির হাইয়েস্ট পজিশন কয়েকশো মিলিয়ন ডলার নিয়ে চুপ করে আছে, তারা বলছে যে তারা কিছু করবে না। না, এগুলি তো গুজব। আমি একটা কথা বলি, এইটা গুজব, প্রমাণ করুন এটা গুজব। কে বলছে? আপনি বিএনপির কে? আপনি কি বলছেন? আমাকে বিএনপির কোন নেতৃত্ব বলছে যে এটা গুজব? আপনি কে? আপনি বললেন এটা গুজব, আর আমি আপনাকে প্রশ্ন করলাম, হু আর ইউ টু ডিফেন্ড বিএনপি? হোয়াট পজিশন ইন বিএনপি দ্যাট ইউ আর হোল্ডিং? আমিও ধরে নিলাম এটা গুজব, কিন্তু বিএনপি কি বলছে এটা গুজব? বিএনপির হাইয়েস্ট নেতৃত্ব কি বলছে এটা গুজব? স্থানীয় চুপ করে আছে। যদি কেউ লোকজন বলে, আমি বলি না যে এই রিউমার যেটা এটা গুজব, যেটা আমি বলি না এটা সত্য, কিন্তু এটা যে মিথ্যা এটা কে বলবে? আপনারা যদি কেউ বলে যে ভাই সাকিব আপনি যে বলছেন এটা গুজব, এই 7ই জানুয়ারি থেকে গেল আজকের এপ্রিলের 27 তারিখ, এই 7 জানুয়ারি থেকে এপ্রিলের 27 তারিখ বিএনপি কি করছে আমার একটু বলেন।